নমস্কার। অরিবিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব নৃগরাজির উপাখ্যান। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। একদিন সাম্য, প্রদ্যুম্ন এবং চারুভানু ও গদ আদি শ্রীকৃষ্ণের পরিবারবর্গ যদু বংশের রাজকুমাররা দ্বারকাপুরীর কাছেই বনভোজন করতে গিয়েছিল। দীর্ঘ প্রমোদ ভ্রমণের ফলে তারা সকলেই তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, আর তাই বনের মধ্যে কোথায় জল পাওয়া যায় তা খোঁজার জন্য তারা চেষ্টা করতে শুরু করল। একটা কুয়োর কাছে উপস্থিত হয়ে তারা সেখানে কোনো জলই দেখতে পেল না, বরঞ্চ দেখল যে কুয়োটার ভিতর একটা অদ্ভুত প্রাণীকে দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে কুয়োর মধ্যে ছিল একটি বিরাট গিরগিটি। সকলেই এই অদ্ভুত প্রাণীটিকে দেখে বিস্মিত হল। তারা বুঝতে পারল যে গিরগিটিটা কুয়োতে পড়ে আটকে গেছে এবং সেখান থেকে নিজের চেষ্টায় উঠে আসতে পারছে না। তখন দয়াদ্র যদুকুমাররা সেই অদ্ভুত গিরগিটিকে কুয়ো থেকে উদ্ধারের অনেক চেষ্টা করল। দুর্ভাগ্যবশত নানা উপায়ে চেষ্টা করলেও তাদের সকল প্রয়াসেই ব্যর্থ হয়ে গেল। রাজপুরীতে ফিরে এসে তারা সমগ্র কাহিনীটি ভগবান শ্রীকৃষ্ণকে বলল। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নিখিল জীবকুলের পরম কল্যাণকামী সুহৃদ। তাই নিজ সন্তানদের আবেদন শুনে তিনি স্বয়ং সেখানে গিয়ে শুধু বাঁ হাতটি প্রসারিত করে সহজেই কুয়ো থেকে বিশাল গিরগিটিকে উদ্ধার করে। অবিলম্বে ভগবান শ্রীকৃষ্ণের হাতের স্পর্শ লাভ করে সেই বিশাল জীবটি তার রূপ পরিত্যাগ করে এক পরম সুন্দর দেবরূপ গ্রহণ করল। বহুমূল্য কণ্ঠাভরণ, সূক্ষ্ম বস্ত্রে অলঙ্কৃত দেবতাটির গায়ের রং ছিল তপ্ত কাঞ্চনের মতো। দেবতাটির এই রকম এক গিরগিটি দেহ প্রাপ্তির রহস্য ভগবানের অজানা ছিল না। তবু অন্যান্যদের অবগতির জন্য ভগবান তাকে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ, হে লাবণ্যময়, মনোরম দেহধারী, তোমার পরিচয় কি? তুমি কে? আমাদের অনুমানই যে তুমি দেবলোকের একজন সর্বশ্রেষ্ঠ দেবতা। ভাগ্যদেবী তোমার প্রতি প্রসন্ন হোক। কিভাবে তুমি এই দেহ প্রাপ্ত হলে? আমার মনে হয় নিশ্চয়ই তুমি পূর্ব কর্মফল অনুযায়ী এই গিরগিটির দেহ লাভ করেছ। তবু এই অবস্থা প্রাপ্তির কারণ তোমার কাছ থেকে আমি শুনতে চাই। এই রহস্য আমাদের কাছে প্রকাশ করতে আপত্তি না থাকলে দয়া করে তা বর্ণনা করুন। প্রকৃতপক্ষে এই বিশাল গিরগিটিটি হচ্ছে মহারাজ নৃগ। ভগবান তাকে প্রশ্ন করা মাত্রই সূর্যের মতো জ্যোতির্ময়ী শিরস্ত্রাণটি দিয়ে ভূমি স্পর্শ করে তিনি শ্রী ভগবানকে প্রণাম করলেন। এইভাবে সর্বপ্রথমে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ প্রণতি জানালেন। তারপর তিনি বললেন, হে ভগবান, আমি মহারাজ ইক্ষ্বাকুর পুত্র নৃগ। দানশীলতার জন্য যাদের নাম কীর্তিত হয় তাদের মধ্যে আমার নাম আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। হে প্রভু, আপনি সকল জীবের অন্তর্যামী, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জীবের প্রতিটি কাজের অন্তিম সাক্ষী আপনি। কিছুই আপনার কাছে অজ্ঞাত নয়। তবু আমার জীবন বৃত্তান্ত বর্ণনা করতে আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন, তাই আপনাকে আমি তা বিশদভাবে বর্ণনা করব। মহারাজ নৃগ বৈদিক কর্মকাণ্ড অনুযায়ী কর্ম করবার ফলে তার ইতরজনী প্রাপ্তির কাহিনী বলতে শুরু করলেন। তিনি ছিলেন একজন মহান দাতা। তিনি যে অসংখ্য গোদান করেছিলেন তার মতে জগতের ধূলিকণা, আকাশের তারা এবং বৃষ্টির ধারাই তার সঙ্গে একমাত্র তুলনীয়। বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী দানশীল ব্যক্তিমাত্রেই ব্রাহ্মণকে গোদান করা কর্তব্য। নৃগরাজির কথায় অনুমতি হয় তিনি এই আচারবিধি আন্তরিকভাবে অনুসরণ করেছিলেন, কিন্তু তার আচরণের মধ্যে সামান্য কিছু অনৈক্যের ফলে তাকে একটি গিরগিটির রূপে জন্মগ্রহণ করতে হয়।
এই জন্যই ভগবদ্গীতায় ভগবান উপদেশ দিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণের তুষ্টি বিধানের উদ্দেশ্যেই ফলাকাঙ্ক্ষী দাতার দান করা উচিত। দান করার অর্থ হচ্ছে পুণ্য কর্ম অনুষ্ঠান করা। পুণ্য কর্মের ফলে ঊর্ধ্বলোক প্রাপ্তি হয়, কিন্তু ঊর্ধ্বলোক থেকে যে পতন হবে না একথা নিশ্চিতভাবে বলা যায় না। নৃগরাজের কাহিনী থেকে এই শিক্ষা আমরা পাই যে সকাম কর্মের ফল তা বহু পুণ্য কর্ম হলেও আমাদের শাশ্বত আনন্দময় জীবন দান করতে পারে না। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠান ছাড়া যে কোনো কর্ম, তা পুণ্য কর্মই হোক বা পাপ কর্মই হোক, সবই মানুষের নিশ্চিত বন্ধনের কারণ হয়। নৃগরাজ আরো বললেন, যে সব গোধন দান করা হয়েছিল সেগুলি কোনোটাই সাধারণ গোধন ছিল না। প্রতিটি গাভী ছিল সবৎসা তরুণী, দুগ্ধবতী, সুশীলা এবং স্বাস্থ্যবতী। ন্যায়সঙ্গতভাবে উপার্জিত অর্থ দ্বারা গাভীগুলি কেনা হয়েছিল। তাদের শিংগুলি ছিল স্বর্ণমণ্ডিত আর খুরগুলি ছিল রৌপমণ্ডিত। শিংগুলি মুক্তাহার দ্বারা অলঙ্কৃত রেশমে আবৃত ছিল। নৃগরাজ বলেন যে এই মূল্যবান আভরণে ভূষিত গাভীগুলি কোনো অপাত্রে দানও করা হয়নি। স্বর্ণ অলঙ্কার মনোহর পরিচ্ছদে ভূষিত করে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণদের দান করা হয়েছিল। ব্রাহ্মণরা সকলেই ছিলেন যোগ্যতা সম্পন্ন, তারা কেউ অর্থলোলুপ ধনাঢ্য ছিলেন না। তাদের স্বজন পরিবার সকলেই ছিলেন নির্ধন এবং অভাবগ্রস্ত। প্রকৃত ব্রাহ্মণ সর্বদাই দারিদ্র প্রপীড়িত অবস্থায় থাকেন। তিনি ক্ষত্রিয় বা বৈশ্যের মতো কখনো ভোগ বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রচুর অর্থ সঞ্চয় করেন না, কারণ তিনি জানেন যে অর্থ বিষয়ী জীবনে মনকে বিপদগামী এবং ভগবত বিমুখী করে তোলে। এইভাবে জীবনযাপন করাই গুণসম্পন্ন ব্রাহ্মণের ব্রত। আর এই সকল ব্রাহ্মণরা সকলেই ছিলেন উন্নত, ব্রতনিষ্ঠ এবং ব্রহ্মচারী। তারা সকলেই ছিলেন বেদজ্ঞ, তপনিষ্ঠ এবং কৃচ্ছ সাধনকারী। উদার ও অন্যান্য ব্রাহ্মণ গুণ সম্পন্ন, তারা সকলের প্রতি সমভাবে বন্ধুভাবাপন্ন। আর তাছাড়া এইসব ব্রাহ্মণদের ভূমি, স্বর্ণ, অশ্ব, গৃহ এবং হাতি প্রদান করা হতো। অবিবাহিত ব্রাহ্মণদের কন্যা, পরিচারিকা, শস্য, রৌপ, বস্ত্র, আসবাবপত্র, বাসনকুসন, রত্নালঙ্কার এবং রথাদিও দান করতেন। বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী অতি সুন্দরভাবে এই দান কর্ম অনুষ্ঠিত হতো। তিনি শুধু ব্রাহ্মণদেরই দান করতেন না, তিনি বললেন যে বৃক্ষরোপণ, রাস্তার পাশে সরোবর এবং কূপ খনন আদি অন্যান্য পুণ্যকর্ম তিনি করতেন। নৃগরাজ আরো বললেন, এটি সব পুণ্যকর্ম অনুষ্ঠান করা সত্ত্বেও দুর্ভাগ্যবশত ঘটনাক্রমে এক ব্রাহ্মণের গরু আমার অন্যান্য গরুগুলির মধ্যে প্রবেশ করে। না জেনে সেই গরুটি আমি অন্য ব্রাহ্মণকে আবার দান করে ফেলি। ব্রাহ্মণ গাভীটি নিয়ে যেতে চাইলে গাভীর পূর্ব মালিক গাভীটি তার বলে দাবি করে। তিনি বলেন, পূর্বে এই গাভীটি আমাকে দান করা হয়েছিল, তাহলে আপনি এটিকে নিয়ে যাচ্ছেনই বা কেন? এইভাবে দুই বিপ্রের মধ্যে তর্ক এবং কলহ হচ্ছিল এবং অবশেষে তারা আমার কাছে অভিযোগ করল যে একবার যে গাভী আমি দান করেছিলাম তা আবার আমি ফিরিয়ে নিয়েছি। কাউকে কিছু দান করে তারপর সেই দ্রব্য ফেরত নিয়ে গেলে, বিশেষভাবে ব্রাহ্মণদের কাছ থেকে তা নিয়ে গেলে এই মহাপাপ কর্ম বলে গণ্য করা হয়। দুই ব্রাহ্মণই যখন মহারাজ নৃগকে একই অভিযোগ করলেন, তখন নৃগরাজ কিভাবে এই রকম ঘটল ভেবে হতবুদ্ধি হয়ে পড়লেন। এই জন্য যে গাভীটিকে কেন্দ্র করে দুই ব্রাহ্মণের মধ্যে কলহ হচ্ছিল, তার বিনিময়ে উভয়কেই নৃগরাজ অত্যন্ত দৈন্য সহকারে 1,00,000 গাভী দান করতে চাইলেন। তিনি উভয় ব্রাহ্মণের কাছে স্তব স্তুতি করলেন এবং নিজেকে তাদের নগণ্য এক ভৃত্য বলে
নিবেদনও করলেন। এটি তার ভুল হয়েছে বলে ক্ষমাও চাইলেন। এইভাবে ভ্রম সংশোধনের উদ্দেশ্যে রাজার প্রতি করুণা করে গাভীর বিনিময়ে তার দান গ্রহণ করতে মৃগরাজ ব্রাহ্মণ দুটির কাছে প্রার্থনা করলেন। এই ভুলের জন্য তার যাতে নরকগতি না হয় তাই রাজা কাতরভাবে ব্রাহ্মণদের কাছে আবেদনও করলেন। ব্রাহ্মণের ধনকে ব্রহ্মস্য বলা হয়। মনুস্মৃতি অনুযায়ী এমনকি শাসন কর্তৃপক্ষও তা নিতে পারেন না। উভয় ব্রাহ্মণ গাভীটির মালিক বলে জেদ করলেন এবং তারা অন্য কিছুই মেনে নেবেন না বা কেউই 1,00,000 গাভীর বিনিময়ে ওই গাভীটি ফেরত দিতে রাজি হলেন না। তারপর রাজার প্রস্তাবে অস্বীকৃত হয়ে দুই ব্রাহ্মণী তাদের বিধিসঙ্গত মর্যাদার অবমাননা করা হয়েছে ভেবে তারা ক্রুদ্ধ হয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যান। এই ঘটনার পর রাজার দেহত্যাগের সময় উপস্থিত হলে তিনি যমরাজের কাছে নীত হন। যমরাজ তাকে জিজ্ঞাসা করেন যে তিনি প্রথমে পুণ্য কর্মের ফল ভোগ করতে ইচ্ছা করেন না তার পাপ কর্মের ফল ভোগ করতে চান। যমরাজের ইঙ্গিতের মাধ্যমে নৃগরাজকে এই কথাও জানালেন যে তিনি এতই দান এবং পুণ্যকর্মাদি করেছেন যে তার ফল পরিমাপ করা যমরাজের পক্ষেও সম্ভব নয়। কার্যত নৃগরাজ অশেষ জড়জাগতিক ভোগসুখ প্রাপ্ত হবেন। যমরাজের এই কথা শুনে নৃগরাজ হতবুদ্ধি হয়ে রইলেন। পরে প্রথমে পাপ কর্মের ফল এবং তারপর পুণ্যকর্মের ফল ভোগ করতে নৃগরাজ সিদ্ধান্ত করলেন। তাই যমরাজ তক্ষুনি তাকে একটি গিরগিটিতে রূপান্তরিত করলেন। তারপর কি হয়েছিল জানার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নৃগরাজ উপাখ্যানের পরবর্তী পর্ব নিয়ে আসবো আগামী পর্বে। রাধে রাধে, হরে কৃষ্ণ।